অমাবস্যার রাত, ঘন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চলছেন বছর 25-এ চিপচিপে চেহারার এক যুবক। পরনে তার ধুতি আর পায়জামা, আর কোমরে গুঁজা একখানা পিস্তল। কিছুক্ষণের মধ্যে জঙ্গল পেরিয়ে সেই যুবক এক মন্দিরের সামনে এসে পৌঁছালো। হাঁটু গেড়ে হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করে, মা, আমাকে আশীর্বাদ দাও, যাতে আমি এই দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে পারি। সেই দিন সেই যুবক অন্ধকারময় ঘন জঙ্গলে যে মন্দিরে পুজো দিয়েছিলেন, সেই মন্দির কালীঘাটের মা কালীর মন্দির। গঙ্গার তীরের গভীর জঙ্গলে সন্ধ্যা করছিলেন এক ব্রাহ্মণ, নাম আত্মারাম ব্রহ্মচারী। চারপাশ তখনও আধো অন্ধকারে ঢাকা। এরই মাঝে এক নারী কণ্ঠ। আত্মারাম চোখ মেলে চারিদিকে তাকান, কিন্তু কেউ কোথাও ছিল না। সেই কণ্ঠ আড়াল থেকে বললেন, নীলগিরি পর্বতে একজন ব্রাহ্মণ আছেন, যার নাম ব্রহ্মানন্দ গিরি। তার কাছে একটা কোষ্ঠী পাথরের শিলায় আমি স্বয়ং প্রতিষ্ঠান করছি। সেই শিল এনে এই ব্রহ্মবেদিতে স্থাপন করো, আমি পূজিত হতে চাই। ব্রহ্মশিলার অর্থ যে শিলার বসে স্বয়ং ব্রহ্মা দেন করে গেছেন। সেই শিলায় খণ্ড এনে ব্রহ্মবেদিতে স্থাপন করার আদেশ দেন দেবী। অন্যদিকে নীলগিরি পর্বতের চূড়ায় বসে ধ্যান করছিলেন সাধক ব্রহ্মানন্দ গিরি। দীর্ঘদিন মা কালীর তপস্যা করে দেবীর দেখা তিনি পাননি। শেষে তিনি নিজের প্রাণ ত্যাগ করতে চান। তখন স্বয়ং মা কালী ভয়ঙ্কর রূপে তাকে দেখা দেন। মায়ের ভয়ঙ্কর রূপ দেখে সাধক ব্রহ্মানন্দ ভয় পেয়ে যান। তিনি দেবীর কাছে অনুরোধ করেন, দেবীর ভয়ঙ্কর রূপ তিনি সহ্য করতে পারছেন না। তখন দেবী এক 10 বছরের বালিকার রূপে তার সামনে আসে। দেবী তার তপস্যায় সন্তুষ্ট হয়ে খুশি হয়ে দুটি বর দিতে চায়। ব্রহ্মানন্দ গিরি প্রথম বর চায়, তিনি যখনই দেবীকে ডাকবেন তিনি যেন তাকে দেখা দেয়। দ্বিতীয় বর হিসাবে দেবীর কাছে তিনি অনুরোধ করলেন, দেবী যেন তার শক্তির একটি অংশ ওই শিলায় স্থিত করে। মা কালী তাকে দুটি বরই প্রদান করেন। ইতিমধ্যে মায়ের আদেশ পেয়ে আত্মারাম ব্রহ্মচারী নীলগিরি পর্বতে এসে পৌঁছায়। তিনি নীলগিরি পর্বতে এসে ব্রহ্মানন্দ গিরির সাথে সাক্ষাৎ হয় এবং মায়ের আদেশের কথা জানান। কাহিনী মতে এরপরেই দুজন সাধক কোনো এক অলৌকিক উপায়ে 12 ফুট লম্বা 2 ফুট চৌড়া সেই শিলা নিয়ে পৌঁছায় গঙ্গার তীরের সেই জঙ্গলে, এবং সেই শিলাখণ্ড তারা ব্রহ্মবেদিতে স্থাপন করেন। ওই সময় পাতা দিয়ে মায়ের একটি ছোট্ট মন্দির স্থাপনা করা হয়, আর সেই প্রথম তৈরি হলো কালীঘাটের মন্দির। জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ স্নানযাত্রার দিন জঙ্গলের মধ্যে একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন আত্মারাম ব্রহ্মচারী। হঠাৎ তিনি পুকুরের মাঝে আলোর জটা দেখতে পেলেন, আর সেখান থেকেই তিনি খুঁজে পেলেন একটি জীবাশ্ম। পরে তিনি ধ্যানের মাধ্যমে জানতে পারেন সে জীবাশ্ম দক্ষযজ্ঞে চিহ্ন হওয়া দেবীর ডান পায়ের 4 আঙ্গুল। আর এরপর থেকেই কালীঘাটের সেই মন্দির হয়ে ওঠে মায়ের অন্যতম একটি সতীপীঠ। আত্মারাম ব্রহ্মচারী সতীর সেই অঙ্গ ব্রহ্মবেদীর নিচে গোপনে রেখে দেয়। এরপর একদিন সাধক ব্রহ্মানন্দ গিরি জঙ্গলে ঘুরে ঘুরে ফুল সংগ্রহ করছিলেন। হঠাৎ তিনি দেখতে পান একটি গাভী একটি শিলার উপর অনবরত দুগ্ধ বিসর্জন করছেন। ব্রহ্মানন্দ তখন ধ্যানে জানতে পারেন এই শিলার পিঠ রক্ষক ভৈরব নকুলেশ্বর মহাদেবের। এরপর এই মায়ের মন্দিরের কিষান কোণে পাতা দিয়ে তৈরি করা হয় নকুলেশ্বর ভৈরবের মন্দির। দক্ষিণ কলকাতার প্রাচীন পাড়াগুলোর মধ্যে কালীঘাট অন্যতম। কলকাতার এই মুহূর্তে যত মন্দির রয়েছে তার থেকে বেশি পুরনো সতীপীঠ